আবার নতুন করে করোনার থাবা, আতঙ্কিত মানুষ, কি বলবেন? না, এখন আতঙ্কিত হওয়ার কিছু নেই। কোভিড-19 যে আউটব্রেক যখন শুরুর সময় হয়েছিল 2019 সালে, তখন যে ভয়াবহতা ছিল, তারপর ভ্যাকসিনেশান হওয়ার পর কিন্তু এখন সেই কোভিড হলেও কোনো রোগী শুরু হলে সেটা কিন্তু শেষ হয়ে যায় না। এটা কিন্তু আমাদের ভুল ধারণা যে কোভিড-19 চলে গেছে। আমরা হয়তো এখন টেস্ট করি না বা রোগের সেই ভয়াবহতা হয় না বলে আমাদের ক্ষেত্রে হয়তো সেই ধরনের পজিটিভ কেস আমরা পাই না। কিন্তু একটা রোগ পৃথিবীতে সৃষ্টি হলে সেই রোগটা পুরোপুরিভাবে নির্মূল হতে সময় লাগে বা সহজে সেটা হয় না। ভ্যাকসিনেশান দেওয়ার পর এর তো খুব সীমিত সময়ের জন্য আমরা দেখেছি, ফলে এটার এখনও অনেক গবেষণা দরকার, যে গবেষণার উপর ভিত্তি করে আমরা একটা স্ট্যান্ড পয়েন্টে আসতে পারবো যে আর নেই। কিন্তু এখন দেখা গেছে যে কিছু সাবটাইপ, বিশেষ করে কোভিড-19 যেগুলো NB1.81 এই ধরনের যেগুলো রয়েছে বা LF7 আরও কিছু সাবটাইপ আমরা দেখেছি, সাবস্পেসিস, সেগুলো ক্রমশ জিনের মিউটেশন হচ্ছে এবং এই মিউট্যান্ট ভ্যারিয়েন্ট যেগুলো আসছে সেগুলো কোভিড-19টা আবার নতুন করে ছড়াচ্ছে। এটা শুধু পশ্চিমবঙ্গে আজকের দিনে হয়তো 12-13 জন সেই সংখ্যাটা, এবং সারা ভারতবর্ষ জুড়ে সংখ্যাটা হয়তো হাজারখানেক হয়েছে। কিন্তু হলেও সেটাতে কিন্তু মানুষের মৃত্যুর খবর সেরকম নেই। যারা মারা গেছেন তারা কিন্তু কোমরবিডিটির জন্য মারা যাচ্ছে, মানে অ্যাসোসিয়েটেড ডিজিজ, সিস্টেমিক ডিজিজের জন্য মারা যাচ্ছে। ফলে কোভিড-19 হলেও সেটা অযথা আতঙ্কিত হওয়ার নেই। কিন্তু চিকিৎসক হিসাবে এই সতর্কতা আমরা সকল মানুষকে বলে থাকি। এটা কোভিড-19 কেন, পলিউশনের যে মাত্রা, তার জন্য তো মাস্ক পরলে ভালো হয়, এবং প্রপারলি যদি হাইজিন, আমরা হ্যান্ড হাইজিন মেনটেন করি, তাহলে অন্যান্য সাধারণ যে রোগগুলো সেগুলোর থেকেও কিন্তু আমরা অনেকটা ভালো থাকতে পারি। কাজেই এটা অভ্যেসে পরিণত করে ফেলতে হবে যে মাস্ক পরাটা নিয়মিত হোক যাতে। আপনি দীর্ঘদিন করোনা নিয়ে রিসার্চ করেছেন, সেক্ষেত্রে কি কি সতর্কবার্তা অবলম্বন করতে বলবেন সাধারণ মানুষকে? দেখুন, মাস্ক পরাটা সকলের উচিত, সারা বছরই উচিত, এটা একটা ভালো মেজার। 2 হচ্ছে হাইজিন মেনটেন করা, হ্যান্ড হাইজিন, হাত সাবান দিয়ে ধুয়ে ফেলা বা স্যানিটাইজার ইউজ করা, যত্রতত্র কাটা ফল বা ওপেন কোনো রান্নার সবজি বা খাবার এগুলো অ্যাভয়েড করা, ফাস্টফুডের দোকানগুলো এড়িয়ে চলা, এবং সিজনাল যদি কিছু হয়, যত্রতত্র জ্বর সর্দি কাশি হলেই চিকিৎসকের পরামর্শ ছাড়া, কারণ নিজের পরামর্শে, নিজের জ্ঞানে অথবা ওষুধের দোকানের কথায় ওষুধ খাওয়া, অযথা অ্যান্টিবায়োটিক খাওয়া, এগুলো থেকে দূরে রাখতে হবে। কোনো অসুবিধে হলেই তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে যান, কাছাকাছি সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান, চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা করুন, অযথা প্যানিক করবেন না। প্রাথমিক পর্যায়ে যেভাবে করোনা ছড়িয়ে পড়া, লাফি লাফি যেভাবে করোনা বাড়ছে, কোথাও কি কেন্দ্র বা রাজ্য উভয়ের নজরদারি গাফিলতি বা? না, একেবারেই না। এক্ষেত্রে সরকারি যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, তাতে কিন্তু খুব ভালোভাবেই আমরা কোভিড-19 সময়ও সেটা সামলেছি, এবং আমাদের পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা যথেষ্ট প্রশংসনীয়, এবং কোনোভাবেই সেখানে কিন্তু চিকিৎসার ত্রুটি বা চিকিৎসায় কোনো গাফিলতি বা নজরদারির জন্য যে কোভিডের আউটব্রেক হচ্ছে এরকম ভাবার কোনো কারণ নেই। আপনার ডক্টর সুমিত কুমার সাহা।